নেপালে জেনজি আন্দোলনে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। মঙ্গলবার মরদেহগুলো ট্রিচিং হাসপাতাল থেকে পশুপতি আর্যঘাটে নিয়ে যাওয়া হয়। সেখানে দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নির্দেশে নিহতদের পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে শেষ বিদায় জানানো হয়। শবযাত্রায় শোকাহত স্বজন ও হাজারো মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, শবযাত্রা শুরু হয় ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতাল থেকে। সাবাহিল হয়ে পশুপতিনাথ মন্দিরে শেষ হয়। নিহতের সম্মান জানাতে সরকারের মন্ত্রীরাও সেখানে উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নির্দেশে নিহতদের শহীদ ঘোষণা করা হয়েছে। এছাড়া 17 সেপ্টেম্বরকে জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে। প্রতিটি পরিবারের জন্য দাহ কার্যের খরচ হিসেবে 1 লাখ নেপালি রুপি এবং ক্ষতিপূরণ হিসেবে 15 লাখ রুপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, নেপালে গত সপ্তাহে জেনজি প্রজন্মের নেতৃত্বে দুর্নীতিবিরোধী বিক্ষোভ শুরু হলে রাজধানী সহ সীমান্ত এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ, স্কুল ও দোকান বন্ধ রাখে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই আন্দোলনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 72। এছাড়া আহত হয়েছেন 1300 জন। নিহতের মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন। আন্দোলনের কারণে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। এরপর সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। সায়েম আক্তার, ডেইলি সান।